সেভেন সিস্টার আমাদের পেটের ভিতরে। আমরা যে শুরু করে বদমাশি, অনুপ চেটিয়াকে ফেরত দিছি আমরা। অনুপ চেটিয়াকে ফিরিয়ে দিছি, বন্দি বিনিময় চুক্তি আছে। অনেক কিছু আছে। না মানে আমরা একের পর এক কাজ করব। আমরা কত বয়স শেষ আমাদের, করতে অসুবিধা নাই। রবি ভাই সাথে থাকবে ইনশাআল্লাহ। একদম সোজা করে দিব। এখন দেখেন অলরেডি কিন্তু সেভেন সিস্টার লোকজন ঐক্যবদ্ধ হচ্ছে। তাদের অধিকারে পৌঁছতে তার ভৌগোলিক সীমারেখা ঠিক রাখার জন্য সে হাসিনাকে ফেরত দিবে। যতই লাফ-ঝাঁপ দিক, কিচ্ছু করতে পারবে না। আর বাড়াবাড়ি করলে আমি এটাও বলে দিলাম, ভারতের পশ্চিমবঙ্গ ভাগ হয়ে যাবে। ওরাও নির্যাতনে পড়বে দিল্লি কর্তৃক। আমরা এসব কথা বলতে চাই না। তারপরে যদি বাধ্য করে আমরা তাই করব, তাই বলব। পাকিস্তান আমাদের শোষণ করছে, শাসন করছে। কিন্তু আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল। পশ্চিমবঙ্গের কি আছে মাথামুন্ডু? কিছুই তো নাই। আমাদের ইপিআর ছিল, যারা বাঙালি, পশ্চিমবঙ্গে সেটাও নাই। এমন গর্দভ জাতি, সবজি খায়, গোমূত্র খায়, বুঝেও না নিজের অধিকার। কথা হলো ভারত কি বললো এটা আমার কিছু আসে যায় না। এতদিন হাসিনা নিরপেক্ষ না অপরাধী না নিরপরাধ নিয়ে সংশয় ছিল। গতকালের পর আর সেই সংশয় নাই। এই বিচার ব্যবস্থা নিয়েও সংশয় নাই। এই বিচার ব্যবস্থা নিয়ে অনেক রাজনীতিবিদ অনেক কথা বলছেন। বাট মোট কথা হলো, বিচারের পরে আপনি বলতে পারবেন না হাসিনা নিরপরাধ, সে অপরাধী। সে কি অপরাধী? ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। এবং এখানে একজন রাজসাক্ষী যে পরিষ্কার পুঙ্খানুপুঙ্খভাবে বলছেন, তার অডিও, ইভেন অডিও গুলিকে চেক আপ করা হয়েছে, টেস্ট করা হয়েছে কোনরা, যাতে এআই না হয়। সুতরাং এই রায় নিয়ে ভারতের সমস্যা থাকতে পারে। ভারত কিন্তু স্পষ্ট করে কিছু বলে নাই, হ্যাঁ বা না, বা দিবে কি দিবে না এটা বলে নাই। সমস্যা হচ্ছে ওই শুভেন্দ্র টাইপ কিছু লোক, আবল তাবল লোক আছে, তারা অকারণে লাফাইতেছে। আমার বিশ্বাস ভারত আমাদের রায়ের প্রতি সম্মান দেখাবে, হাসিনাকে ফেরত দিবে। আর যদি না দেয়, ইন্টারপোল আছে, আন্তর্জাতিক মন্ডল আছে, কেউ আন্তর্জাতিক মন্ডলের বাইরে না। সুতরাং অনেক কিছু করার আছে আমাদের, অনেক কিছু করার অধিকার আমরা রাখি। মনে রাখতে হবে হাসিনা সেভেন সিস্টার আমাদের পেটের ভিতরে। আমরা যে শুরু করে বদমাশি, অনুপ চেটিয়াকে ফেরত দিছি আমরা। অনুপ চেটিয়াকে ফিরিয়ে দিছি, বন্দি বিনিময় চুক্তি আছে। অনেক কিছু আছে। না মানে আমরা একের পর এক কাজ করব। আমরা কত বয়স শেষ আমাদের, করতে অসুবিধা নাই। রবি ভাই সাথে থাকবে ইনশাআল্লাহ। একদম সোজা করে দিব। এখন দেখেন অলরেডি কিন্তু সেভেন সিস্টার লোকজন ঐক্যবদ্ধ হচ্ছে। তাদের অধিকারে পৌঁছতে। আজকে দেখলাম আমি পলাশ ভাইয়ের একটা ফিচার। ভালো সাইন। আপনি অন্যায় করে যাবেন, পার পাবেন না। বিচার আপনার হইতেই হবে। রাষ্ট্র হোক, দেশ হোক, ব্যক্তি হোক, পাইতেই হবে। সুতরাং আমি মনে করি যদি হাসিনারা রাখে, ভারতেরই সমস্যা, আমাদের হবে না। পাকিস্তানের হয়ে কি বিচার রায় বুঝলাম না আমি এখানে। এইসব কথা বইলা কিন্তু এই পপুলারিটি বাড়ে না। মোহাম্মদ আরাফাত নামে একটা পাগল ছিল, সেই সব কথা বলে। আর একটা পাগল দেখলাম কদিন আগে বলে, আমি আয়নাঘরে ছিলাম না, আমি পাকিস্তানে ছিলাম। এই কথা কোনো লাভ আছে? আমি আয়নাঘরে ছিলাম না, আমি পাকিস্তানে ছিলাম। এই ধরনের কথা তো লোকজন বলবেই। সুতরাং আমার মনে হয় ডক্টর ইউনূস আছেন, যোগ্য ব্যক্তি, আন্তর্জাতিক পরিমণ্ডলে শিক্ষিত। ওনার চাপে হাসিনাকে আমরা আনবো। যেই রায় হয়েছে এটাই হলো একমাত্র রায়। এর কমও দেওয়ার অবকাশ নাই, বেশি দেওয়ার অবকাশ নাই। আমরা মনে করি হাসিনার মানে ক্ষমা করার কোনো অবকাশ নাই। যে অপরাধ করছেন, তার অনুশোচনা বোধ, অপরাধ বোধ কোনোটাই তার কাজে লাগে নাই। তারপরও দেখেন শেষ সময় এসে সে বলতেছে সব দোষ শৃঙ্খলা বাহিনীর, অর্থাৎ পুলিশ আর আর্মির, সে কিছু করে নাই। আরে এতক্ষণ তো ঠিক ছিলি, আমি করি নাই। এখন তুই দোষটা চাপাই দিচ্ছিস পুলিশের কাছে, আর্মির ঘাড়ে, শৃঙ্খলা বাহিনীর ঘাড়ে। কতটা গাদ্দার! এটাই আওয়ামী লীগ। এটা আমাদের জন্য ভালো হয়েছে। আগামীতে এই ধরনের অন্যায় আদেশ কেউ শুনবে না। অন্যায় আদেশ কেউ শুনবে না। সব এখন সবাই বেকায়দায়। মানে দোষ আর্মি ইচ্ছে করে করছে, পুলিশ ইচ্ছে করে করছে। দুর্ভাগ্য আমাদের এরকম একটা পিস মহান আল্লাহ তাআলা আমাদের দেশে দিয়েছেন। আর আমরা এটা হজম করছি। ইনশাআল্লাহ আমাদের ছাত্ররা শিখাই দিছে। আমরা এটা প্রতিবাদ করতে পারবো। আমরা এই রায় কার্যকর হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, একটা বিষয় একটু বলি যে আজকে আসাদুজ্জামান খান কামাল তিনি রিপাবলিক বাংলায় সরাসরি লাইভে যুক্ত ছিলেন এবং শেখ হাসিনারও কিছু বক্তব্য তারা প্রকাশ করছে। আপনার প্রথম বক্তব্যে যেটা কোট করেছিলেন যে ভারত তাকে ফেরত দিবে, এটা আশা করেন আপনি?
তাদের যে সকল কার্যকলাপ দেখা যাচ্ছে মিডিয়াতে সরাসরি, ইতিমধ্যে আন্তর্জাতিক বেশ কিছু মিডিয়াতে শেখ হাসিনা সাক্ষাৎ দিয়েছেন। তার বেশ কিছু সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে এবং ভারতীয় মিডিয়াগুলো তো সাক্ষাৎকার দিচ্ছেন। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানো হচ্ছে পাকিস্তানের ইশারায়, রিপাবলিক বাংলার এই মুহূর্তে যে নিউজ। এত কিছুর পরে কি আসলে ভারতের উপরেই আশাটা করা উচিত যে ভারত ফেরত দিবে শেখ হাসিনা, আসিনুর রহমান? তার উপর আমাদের নিরাপত্তা উপদেষ্টা তিনি এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন। সবকিছু মিলে কি নতুন কোন চাল চালতে পারে কিনা ভারত? আসিনুর রহমান। ভাই আমি তো বললাম 7 সিস্টার আমার পেটের ভিতরে। ওই লোকগুলি লোক উপজাতি। ওরা আমাদের সীমান্ত এলাকায় আসা যাওয়া করে। আমাদের সাথে বৈবাহিক সম্পর্ক নিয়ে চলাফেরা করে। আমরা যদি দুষ্ট হই, ভারতের কিন্তু অস্তিত্ব থাকবে না। তার ভৌগোলিক সীমারেখা পরিবর্তন হবে। তার ভৌগোলিক সীমারেখা ঠিক রাখার জন্য সে হাসিনাকে ফেরত দিবে। যতই লাফ-ঝাপ দিক, কিচ্ছু করতে পারবে না। আর বাড়াবাড়ি করলে আমি এটাও বলে দিলাম, ভারতের পশ্চিমবঙ্গ ভাগ হয়ে যাবে। ওরাও নির্যাতনে পড়বে দিল্লি কর্তৃক। আমরা এসব কথা বলতে চাই না। তারপরে যদি বাধ্য করে আমরা তাই করব, তাই বলবো। পাকিস্তান আমাদের শোষণ করছে, শাসন করছে। কিন্তু আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল। পশ্চিমবঙ্গের কি আছে মাথামুন্ডু? কিছুই তো নাই। আমাদের ইপিআর ছিল, যারা বাঙালি, পশ্চিমবঙ্গে সেটাও নাই। এমন গর্দভ জাতি, সবজি খায়, গোমূত্র খায়, বুঝেও না নিজের অধিকার কোনটা। আমরা সেই অধিকার শিখাই দিব। সে আগের ডিজেফাই থাকবে না ডিজেফাই জায়গায়। আমাদের গোয়েন্দারা পরিবর্তন হবে মানসিকতা। আমরা আমাদের অধিকার, ন্যায্য অধিকার দিতে পারবো। আমার বিশ্বাস ভারতের এই বুদ্ধি উদয় হবে, শুভ বুদ্ধি উদয় হবে এবং সমস্যার সমাধান হবে। ওই পাকিস্তানটাকে তো আবল তাবল বলে লাভ নাই। আমরা তো ফাইটার আনতেছি, যুদ্ধ বিমান আনতেছি, অন্যান্য জিনিস আনা হচ্ছে। তো ভয় পাওয়ার কিছু নাই, ইনশাল্লাহ। আর আমাদের জনগণই তো শক্তি, জনগণ আমাদের সাথে আছে। আর 18 কোটি জনগণ যাদের সাথে থাকে, এখানে ভয় পাওয়ার কিছু নাই। ইনশাল্লাহ বিজয় হবে। শেখ হাসিনার সাক্ষাৎকারটা একটু আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে শোনাই, তারপর আপনার একটু মতামত চাইবে এ বিষয়ে। রিপাবলিক বাংলার শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন। এই মুহূর্তে রিপাবলিক বাংলায় সাক্ষাৎকার দিচ্ছে শেখ হাসিনা। সব লুটপাট পুড়িয়ে দিয়েছে। গণভবন তো আমরা নিজের পারি না, সরকারি। তাহলে এত আমি কি বিপ্লব করে দিচ্ছে? কিসের বিপ্লব? গুন্ডামি, সন্ত্রাসী, জঙ্গিবাদী কাজ থেকে বিপ্লব হয় না। তো বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। এখান থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। আমরা বাংলা দিয়ে বাংলা বাইরে আমার প্রচুর বন্ধ করতে পারবে না। জনগণের পাশে আছি, জনগণের পাশে থাকবো, জনগণের জন্য কাজ করে যাবো। আমার নেতা কর্মীদের বলবো, কেউ ভাবাবেন না। এসব আপনার মামলা এগুলো আমরা অনেক দেখেছি। আপনি আগে কষ্ট পাচ্ছেন, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, পরিবার ছাড়া, ঘর নাই, বাড়ি নাই, খাবার জায়গা নাই, নিজের আয় রোজগার নাই। ইউনিয়ন পর্যায়ে থেকে জি, জনাব হাসিনুর রহমান একটু শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে আসলে ওনার ওনার এই জিহ্বার জন্য আওয়ামী লীগ বিপদে। ওনার জিহ্বার জন্য ভারত একদিন বিপদে পড়বে। সত্য কথা বললাম। ওনার এই জিহ্বার জন্য ভারত বিপদে পড়বে। উনি যে কি একটা মানে পিস, শেখ মুজিব মারা যাওয়ার পর 14 জন পাওয়া গেছিল জানা যায়। আমি তো কালকে 14 জন দেখি নাই। আমি ফেরত মাঠে ছিলাম, 14 জন তো দেখি নাই। পুলিশ বাঁচাচ্ছে তার বাড়িটা, আর্মি বাঁচাচ্ছে তার বাড়িটা। কালকে ওটা গোরস্থান হয়ে গেছিল। এখন সরকার সব নিয়ে নিবে। আমাদের এই যেটা ভাই বলছেন রবি ভাই, ওখানে এই আহতদের জন্য বিল্ডিং হবে। এটা পবিত্র দায়িত্ব, মহান মহান দায়িত্ব, মহান। এই কাজ করা উচিত, করতে হবে। নাহলে এই হাসিনা সোজা হবে না। কম কষ্ট দেয় নাই। যে গাদ্দার শহীদ জিয়ার ওর বাপে শহীদ জিয়ার সম্মান দেয় নাই। আর এই মাগি, সরি ব্যাড ল্যাঙ্গুয়েজ, এটা উল্টো করলাম। আমি এই মহিলা শহীদ জিয়া কে বলতেছিল সে পাকিস্তানের মানে গুপ্তচর, এবং তার খেতাব নিয়ে নিছে। সময় হয়েছে আমাদের কথা বলার। সে সেনাবাহিনীকে ব্যবহার করে নগ্নভাবে অনৈতিকভাবে ক্যান্টনমেন্টে বের করে দিয়েছে। তারপর আবার রিভিউ করছে। ওর কথা শুনলে গা জ্বালা করে। আমি তো সহ্য করতে পারি না, আমরা কেউ সহ্য করতে পারি, মানুষ না, এটা পিশাচ। এর সাথে কোনো কথা বলে লাভ নেই ভাই। পারলে ভারত দেখাক, চ্যালেঞ্জ করলাম। ভারত না দিয়ে পারলে প্রমাণ করুক। 3 মাস সময় দিলাম ভারতকে, দেখেন কি করতে পারে, দেখা যাক। ইনশাল্লাহ বিজয় হবে। ধন্যবাদ।